এএফসি ওমেন্স এশিয়ান কাপ হলো এশিয়ার সবচেয়ে বড় মহিলা ফুটবল টুর্নামেন্ট। এটি আয়োজন করে এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি। এর ইতিহাস বেশ পুরনো, প্রায় 50 বছরেরও বেশি। এই টুর্নামেন্ট প্রথম শুরু হয় 1975 সালে। প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল হংকংয়ে। প্রথম আসরে মাত্র 6টি দল অংশ নিয়েছিল। বর্তমানে এই টুর্নামেন্টে 12টি দল নিয়ে অনুষ্ঠিত হয়। প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। শুরুর সময় টুর্নামেন্টের নাম ছিল এএফসি ওমেন্স চ্যাম্পিয়নশিপ। পরে 2006 সালে নাম পরিবর্তন করে রাখা হয় এএফসি ওমেন্স এশিয়ান কাপ। 1991 সাল থেকে এটি ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ এর বাছাই পর্ব হিসেবে কাজ করে আসছে। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল 2014 সাল থেকে এএফসি বাছাই পর্ব খেলে আসলেও প্রথমবার মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে 2026 সালে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এবং কিভাবে নারীদের এই টুর্নামেন্ট শুরু হয়? মূলত এশিয়ায় নারী ফুটবল উন্নয়নের প্রয়োজনে এই টুর্নামেন্ট শুরু হয়। 1970 সালের দিকে এশিয়ার অনেক দেশে নারী ফুটবল ধীরে ধীরে জনপ্রিয় হতে শুরু করে। তখন একটি মহাদেশীয় প্রতিযোগিতা দরকার ছিল, যেখানে বিভিন্ন দেশের নারী দল একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে এবং এই অঞ্চলের খেলাটির মান বাড়াবে। এশিয়ার ফুটবল পরিচালনাকারী সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশন পরে এই টুর্নামেন্টকে আনুষ্ঠানিকভাবে পরিচালনা করে। প্রথম আসর 1975 সালে এএফসি ওমেন্স চ্যাম্পিয়নশিপ নামে অনুষ্ঠিত হয়, যা এশিয়ান অঞ্চলের নারীদের সর্বোচ্চ আসর আর মর্যাদার লড়াই। মজার বিষয় হলো 1975 থেকে 2014 সাল পর্যন্ত 6 থেকে 8টি দল মূল পর্বে খেলত। তবে এশিয়ায় নারী ফুটবল উন্নয়নের জন্য বা নারী ফুটবলকে উৎসাহিত করার জন্য আরও 4টি দেশ বা দল মূল পর্বে যুক্ত করে 12টি দেশ করা হয় 2018 সাল থেকে।